ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। বিয়ে করলে কিংবা সন্তান হলেই মার্কিনিরা পাবে ব্যাপক সুযোগ সুবিধা। জন্মহার বাড়াতে মার্কিন প্রশাসনের উদ্যোগ। ট্রাম্পের শুল্ক আরোপে ডলারের দাম ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। গাজায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মিশর কাতারের। আলোচনার জন্য কায়রোয় ইসরায়েলের প্রতিনিধি দল। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব পুতিনের। যুদ্ধবিরতি ৩০ দিন বাড়ানোর আহ্বান জেলেনস্কির। ৪ দশকের প্রথম জেদ্দা সফরে ভারতের সরকার প্রধান, ৬টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ২ শতাধিক কোটি ডলারের বরাদ্দ কাটছাঁট প্রস্তাবের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বোস্টনের ফেডারেল আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার বিবরণে বলা হয়, ফেডারেল তহবিল স্থগিতের মাধ্যমে সরকার হার্ভার্ডকে নিয়ন্ত্রণ করতে চায়। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ অবৈধ। এটি বিশ্ববিদ্যালয়ের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। বিয়ে করলে বা সন্তান নিলেই মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধার আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্মহার বাড়াতেই এমন পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। তার মধ্যে একটি প্রস্তাব হলো আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুল ব্রাইট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে এমন ব্যক্তিদের জন্য ৩০% আসন সংরক্ষণ করা হবে। এছাড়া বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েদের $৫,০০০ বা ৬ লাখ টাকার বেশি অর্থ সাহায্য দেওয়ার কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে গেল ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন ডলারের দাম। সোমবার ইউএস ডলার ইন্ডেক্সের মান ৯৭.৯২৩ নেমে আসে। এটি ২০২২ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। এছাড়া সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান গত ১ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সেই সঙ্গে ইউরোর মানও বেড়েছে। প্রতি ইউরোর বিপরীতে পাওয়া যাচ্ছে $১.১৫। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে সৃষ্টি জটিলতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনের এক কর্মকর্তা মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রস্তাবে ৫ থেকে ৭ বছরের জন্য একটি যুদ্ধবিরতির পরিকল্পনা আছে। এছাড়া মুক্তি বিনিময়, যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশর ও কায়রোর নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল কায়রো গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আলোচনায় মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলতে রোববার সন্ধ্যায় একটি ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে। তারা মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবে। আলোচনায় অংশ নিতে হামাসের একটি প্রতিনিধি দলও কায়রো যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় আরও ২৯ ফিলিস্তিনি আহত হয়েছেন অনেকেই। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় গাজায় বোমা হামলায় এসব হতাহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ১৮ মাসে ইসরায়েলি হামলায় গাজায় ৫১,২০০ মানুষ মারা গেছে। আহত হয়েছেন প্রায় ১,১৭,০০০ ফিলিস্তিনি নাগরিক। বিশ্বজুড়ে বিশাল সাইবার স্ক্যাম বা কেলেঙ্কারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই স্ক্যাম ছড়াতে পারে আফ্রিকা এবং ইউরোপে। গতকাল সোমবার জাতিসংঘের এক রিপোর্টে এই তথ্য জানা গেছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এশিয়ার কয়েক বিলিয়ন ডলারের একটি স্ক্যাম সিন্ডিকেট গড়ে উঠেছে। গোটা এশিয়া জুড়ে এ চক্র সক্রিয়। এবার তারা আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকাতেও জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে। রিপোর্ট বলছে, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক গ্যাং এই অপরাধ সংগঠিত করেছে। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন বলেন, মস্কো যে কোনো শান্তি উদ্যোগের জন্য উন্মুক্ত। কিয়েভের কাছ থেকেও একই প্রত্যাশা করে রাশিয়ানরা। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, যুদ্ধবিরতির পর তারা সব সময় ইতিবাচক। এদিকে বেসামরিক লক্ষ্যবস্তু রক্ষায় যুদ্ধবিরতি ৩০ দিন বাড়াতে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্ট লিখেছেন, ইস্টার সানডেতে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও রুশ বাহিনী 2000-এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। তবে এ সময় ইউক্রেনে বিমান হামলার কোনো সতর্কতা দেয়া হয়নি। এমন অবস্থায় 30 দিনের জন্য বেসামরিক স্থাপনায় দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছেন তিনি। 2 দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল 40 বছরের মধ্যে এটি ভারতের কোনো সরকার প্রধানের প্রথম সফর। মঙ্গলবার বিকেলে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজটি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণেই মোদীর এ সফর। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, সফরকালে ভারত ও সৌদি আরব কমপক্ষে 6টি মূল সমঝোতা স্মারক MOU সই করবে। এর মধ্যে মহাকাশ অনুসন্ধান, শক্তি, স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, সংস্কৃতি এবং উন্নত প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতও রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমনও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।